সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতেছি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, এরপর হচ্ছে সসেস কেটে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমি প্রস্তুত প্রণালীগুলো সবগুলো রেডি করে রেখেছি। এটা একটা ডো বানিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, কী করতেছি না করতেছি সবগুলো এই ভিডিওর মধ্যে থাকবে, ইনশাল্লাহ দেখতেই থাকেন। তো কথা বলতে বলতে এখানে আমি কেটে রাখা মুরগির মাংসগুলো একটু ভেজে রেখেছি। দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে ভালো করে ভেজে নিতেছিলাম। আমি মুরগির মাংসগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ, এরপরে হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, সবগুলো একটু হালকা মরিচের গুঁড়াও দিয়েছিলাম। তো এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে এই মুরগির মাংসগুলো খুব সুন্দরভাবে ভেজেই গিয়েছিল। দেখতে পাচ্ছেন আমি হালকা তেলের মধ্যে ভেজে নিতেছিলাম। তো সবগুলো ভাজা শেষ হয়ে গেলে এরপরে কি করতেছি সবগুলো দেখতে থাকেন বন্ধুরা। তো কথা বলতে বলতে এদিকে আমার মুরগির মাংসগুলো সুন্দরভাবে লাল হয়ে গিয়ে যাচ্ছিল। তো এখন হচ্ছে আমি সবগুলো ভাজা শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। তো আপনারাও চাইলে এরকম বাসার মধ্যে হাতে তৈরি ওভেন ছাড়া কিভাবে পিৎজা বানানো যায় সবগুলো আপনারাও রেডি করতে পারবেন। তো দেখতে থাকেন বন্ধুরা। এদিকে হচ্ছে আমার মাংসগুলো রেডি হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। সসগুলো রেডি করতেছিলাম। এগুলো হচ্ছে সস রেডি করতেছি। সস হচ্ছে টমেটো দিয়ে, রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে সসগুলো রেডি করতেছিলাম। তো আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে বসিয়ে দিয়েছি পিৎজা বানানোর জন্য যে ডোগুলো রেডি করেছিলাম, এগুলো আমি এখন পিৎজাটা রেডি করতেছি। দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান পরিমাণ আমি ডোটা বানিয়ে নিয়েছিলাম রুটির মতো করে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সস। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি যেগুলো প্রস্তুত প্রণালী করে নিয়েছিলাম সবগুলো একটার পর একটা দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারাও বাসার মধ্যে এরকম পিৎজা বানিয়ে নিয়ে খেয়ে দেখতে পারবেন, অনেক মজা হয়। তো দোকান থেকে, রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা সে ঘরে বানানো হাতে তৈরি করা পিৎজা অনেক বেশি ভালো লাগে, একদম নিজ হাতে গড়া। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি সসগুলো সব সব দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এখন দেখতে, খেতেও ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আমি মাঝখানে মাঝখানে করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি 2 ধরনের করে আজকের পিৎজা রেডি করব, দুই ধরনের করে। তো আমার বাসার মধ্যে মেহমান আছে, তাই আমি 2 ধরনের করে পিৎজা বানিয়েছিলাম। পিৎজাটা হচ্ছে একটা মুরগির মাংস দিয়ে আর একটা হচ্ছে সসেস দিয়ে বানাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন খুব সুন্দরভাবে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। আমি হচ্ছে এখন চুলার উপরে বসিয়ে দিব। আমাদের বাসায় ওভেন আছে, কারেন্ট না থাকার কারণে আমি ওভেন দিয়ে বানাতে পারতেছি না, এই জন্য চুলার উপরে দিয়ে একদম সুন্দরভাবে তুলে নরম পিৎজা রেডি করে নিতেছি বন্ধুরা। তো এখন হচ্ছে মাঝখানে আরও দিয়ে দিচ্ছি সসেস। তো সসেস দিয়ে, মুরগির মাংস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে এরকম পিৎজা কার কার ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, দোয়া করবেন আপনাদের কাছে নতুন নতুন করে ভিডিও উপহার দিতে পারি মতো। কথা বলতে বলতে এদিকে আমার সবগুলা উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন একদম উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিজ দিয়ে দিচ্ছি। চিজ দেওয়া হয়ে গেলে এরপরে হচ্ছে চুলার উপরে দিয়ে দিব। তো বন্ধুরা, পরিবেশন করব, শেষ পর্যন্ত দেখতে থাকেন, খুব বেশি ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, দেখতে যেরকম হয়েছে খেতেও এরকম ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি মতো। তো এগুলো হচ্ছে আমি পিৎজা বানানোর আগে এগুলো হচ্ছে অর্ডার করে নিয়েছিলাম অনলাইন থেকে। দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম আর হচ্ছে সসেস, এগুলো এমনিও খাওয়া যায় ভেজে।
তো আর হচ্ছে ক্যাপসিকাম নিয়েছিলাম, সসেস নিয়েছিলাম পিৎজা বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2টা সসেস আর হচ্ছে ক্যাপসিকাম, এগুলো অর্ডার করে নিয়েছিলাম ফান্ডা মার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম বন্ধুরা। এখন হচ্ছে কয়েকটা বেজেও নিয়েছি খাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।